তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শাকিব খানের যে তুফান ছবি। তো সেই ছবিটার বক্স অফিস কালেকশন নিয়ে এখন কথা বলবো, স্পেশালি কলকাতাতে কেমন কালেকশন হয়েছে সেই বিষয়ে কথা বলবো, এবং তার পাশাপাশি ছবিটা টোটাল বাংলাদেশ থেকে কত কালেকশন হলো এবং টোটাল ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন কত কী দাঁড়িয়েছে সেই বিষয়ে কথা বলবো। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো শুরু করছি আজকের ভিডিও। তো প্রথমেই যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হলো শাকিব খানের তুফান ছবি। এই ছবিটা বক্স অফিস থেকে কালেকশন কেমন কী করলো। তো বক্স অফিস কালেকশন করার আগে একটা কথা বলে দিই, এই শাকিব খানের তুফান ছবিটা এমন একটা কালেকশন করেছে যেটা স্পেশালি এপার বাংলা বলুন বা ওপার বাংলা বলুন, সমস্ত ছবির যে বক্স অফিস কালেকশন সেটাকে অলরেডি ভেঙে দিয়েছে। এবং এই মুহূর্তে বাংলার নাম্বার ওয়ান ছবি অবশ্যই শাকিব খানের তুফান, এটা নিয়ে কোনো রকম কোনো সন্দেহ নেই, কোনো রকম দ্বিধাও নেই যে নাম্বার ওয়ান ছবি অবশ্যই এখন তুফান। যেটা কিনা দেবদার ছবি অ্যামাজন অভিযান সেটার কিন্তু রেকর্ড ব্রেক করে অলরেডি এপার বাংলা এবং ওপার বাংলা সমস্ত জায়গায় মিলিয়ে কিন্তু নাম্বার ওয়ানের জায়গায় রয়েছে। তো আলটিমেট ছবিটা কোন জায়গা থেকে কত কী কালেকশন করলো এবার সেই বিষয়ে আসি। তো ছবিটা ডেফিনেটলি বাংলাদেশ থেকে মাল্টিপ্লেক্স থেকে প্রায় 16 কোটি প্লাস কালেকশন করেছে, যেটার যেটার আমি যদি টোটাল সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স টোটাল কালেকশন যদি আমি বাংলাদেশে ধরি তাহলে সেটা প্রায় 48 থেকে 49 কোটি টাকার মতো হবে ওভারঅল। কিন্তু শুধুমাত্র বাংলাদেশ থেকে 48 থেকে 39 কোটি টাকা, 48 থেকে 49 কোটি টাকার মতো কালেকশন কিন্তু ওভারঅল করেছে। এবার যদি আমি ওভারসিজ কালেকশনের কথা বলি তো ওভারসিজে শুধুমাত্র ইউকে বা আমেরিকা যুক্তরাষ্ট্র থেকেই ছবিটা কালেকশন করেছে প্রায় 2.5 থেকে 3 কোটি টাকা মতো। এবং যদি আমি দুবাইয়ের কথা বলি সেখান থেকেও 1.5 কোটি টাকা প্লাস কালেকশন এসছে, এবং বাকি কানাডা সেখানেও 1 কোটি টাকার মতো কালেকশন এসছে। বাকি সমস্ত জায়গার কালেকশন যদি বলি, সমস্ত দেশের সমস্ত জায়গার কালেকশন মিলিয়ে বলি, তো সেখান থেকেও মিনিমাম 1.5 কোটি, তো 2.5 কোটি প্লাস 2 কোটি, 4.5 কোটি, 5.5 কোটি, 6.5 কোটি, 7 কোটি, 8 কোটি টাকার মতো কিন্তু ওভারঅল কিন্তু টোটাল টোটাল যদি আমি বিদেশের কথা বলি সমস্ত জায়গায় মিলিয়ে কিন্তু 7 থেকে 8 কোটি টাকা প্লাস কালেকশন কিন্তু করেছে। এবার এই 48 কোটি টাকা যদি সাথে আমি 8 কোটি টাকা যদি যোগ করি তাহলে টোটাল কত হচ্ছে কালেকশন 56 কোটি প্লাস। তো 56 কোটি প্লাস কিন্তু ওভারঅল ছবিটা কালেকশন করেছে। এবার যদি আমি আসি কলকাতাতে কেমন কালেকশন করলো, তো কলকাতা থেকে ডেফিনেটলি যে কালেকশনটা করেছে সেটা হিউজ কালেকশন বলবো না, বাট যেটা আশা করেছিলাম সেই আশা অনুরূপ কালেকশন কিন্তু কলকাতা থেকে আমরা দেখেছি, যেটা যথেষ্ট ভালো একটা কালেকশন। কলকাতা থেকে 27 লক্ষ টাকার কালেকশন কিন্তু ওভারঅল এখনো পর্যন্ত ছবিটা করেছে, এটা ডেফিনেটলি ভালো। এবং প্রত্যেক দিনই আমরা 1 লক্ষ টাকা করে কালেকশন বাড়তে দেখছি। তো দেখা যাক আলটিমেট কালেকশনটা শেষ পর্যন্ত কলকাতা থেকে কত কালেকশন দাঁড়ায়, 30 লক্ষ বা 40 লক্ষর কালেকশন হয় কিনা সেটা দেখার মতো বিষয় হবে। তবে ডেফিনেটলি যে কালেকশনটা হচ্ছে সেটা খুবই ভালো একটা কালেকশন, কারণ কলকাতায় যদি এই মুহূর্তে কালেকশন আমরা দেখি তো খুব একটা ছবি যে রিলিজ করছে এবং প্রত্যেকটা ছবি 2 কোটি 3 কোটি করে কালেকশন করছে এটা কিন্তু হচ্ছে না। খুব কমের ভাগ ছবি কিন্তু বছরে হয়তো 10টা বা 12টা ছবি এমন কিছু কালেকশন করছে যেটা কিন্তু 1 কোটি প্লাস কালেকশন করছে। এবং ডেফিনেটলি সেই জায়গা থেকে আমি যদি বলি, এবং তাছাড়া যদি বাংলাদেশে যে সমস্ত ছবিগুলো আমাদের কলকাতার মধ্যে রিলিজ করেছিল সেই সমস্ত ছবির বক্স অফিস কালেকশনের নিরিখে যদি আমি বিচার করি তো ডেফিনেটলি তুফান ছবিটা কিন্তু কলকাতা থেকে চরম একটা কালেকশন করেছে। এবং ডেফিনেটলি ছবিটা কিন্তু অলরেডি 56.5 কোটি থেকে 57 কোটি টাকার মধ্যে কিন্তু অলরেডি কালেকশন করে ফেলেছে, এটা কিন্তু আমার ধারণা। তো তোমাদের কি মতামত এই কালেকশনটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তোমাদের যদি ভিডিও পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার করতে পারো না, চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।